Hi, friend, all of you. Today I discuss about halogen Goshti. Is the part of inorganic chemistry, which is class, which is including in class 12 syllabus. Inorganic chemistry belongs to P block elements. Two most important P block elements. Down the group, electronegativity decreases, size increases. সাইজটা ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। যদি আমরা ছবি আঁকি, প্রথমটা পি এফ, তারপরটা একটা করে অরবিট বাড়তে থাকে। 1 2 3 4 1 2 3 4 5 এভাবে আস্তে আস্তে একটা করে অরবিট ইনক্রিজ করে, সাইজ বাড়ে। সাইজ বাড়লে কি হবে? হাইড্রোজেন বন্ড এইচএফ, হাইড্রোজেনের এরকম সাইজ, ক্লোরিনের এরকম সাইজ, এটা হচ্ছে বন্ড লেন্থ। হাইড্রোজেনের এরকম সাইজ, ক্লোরিনের হলে এরকম বন্ড লেন্থ। হাইড্রোজেনের এরকমই সাইজ, ক্লোরিন হলে এতটা বড় সাইজ। আবার হাইড্রোজেনের এরকম সাইজ, আয়োডিন হলে, তার মানে এইচ আর হ্যালোজেনের মধ্যে বন্ড লেন্থ ধীরে ধীরে বাড়তে থাকে। বন্ড লেন্থ বাড়লে বন্ড ব্রেকিং এনার্জি ডিক্রিজ করে, কারণ বন্ড লেন্থ proportional to 1 by bond breaking energy. যত নিচের দিকে যাওয়া যায় তত বন্ড ব্রেকিং এনার্জি কমে যায়। তার জন্য এইচ এফ থেকে এইচ আই ইজিলি এইচ প্লাস আয়ন ডোনেট করে, তাই অ্যাসিডিটি বেড়ে যায়। Well, if we arrange according to acidity, then we can write HI greater than HBr greater than HCl greater than HF. HF এর অ্যাসিডিটিটা ডিফারেন্ট ভাবে কমে যায়, মানে অ্যাবসার্ড ভাবে কমে যায়, because bond length of HF is very less. Not only that, but also it's due to of its electronegativity of fluorine, it can make intermolecular hydrogen bonding. So excess energy is required to break this bond. As a result, it cannot donate H plus ion easily. So acidity of HF is absurdly decreases. আমরা এখান থেকে জিনিসের মধ্যে অনেকগুলো জিনিস পেলাম। আপ টু ডাউন সাইজটা বড় হয়ে যায়। সাইজ বড় হলে এইচ এর সাথে হ্যালোজেনের বন্ড লেন্থ বেড়ে যায়। বন্ড লেন্থ বেড়ে গেলে বন্ড ব্রেকিং এনার্জি কমে যায়। বন্ড ব্রেকিং এনার্জি কমে গেলে তোমার বন্ড ব্রেকিং এনার্জি কমে গেলে ইজিলি এইচ প্লাস আয়ন ডোনেট করতে পারে, তাই তার অ্যাসিডিটি বেড়ে যায়। সাইজ যত বড় হবে তত বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টও বেশি। যেমন তোমাদের প্রতি মাসে একটা গ্যাস সিলিন্ডার লাগে। এবার যদি তুমি সেই গ্যাস সিলিন্ডারটা তোমাদের বাড়িতে লোকজন বেড়াতে আসে, তাহলে দেখবে তো সেই মাসে একটা গ্যাস সিলিন্ডারে হয়নি, কারণ তেল বেশি লাগবে, রান্না বেশি লাগবে। তার মানে সাইজটা বড়, অ্যামাউন্ট বেড়ে গেলে তার মধ্যে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টটা বেড়ে যায়। এটা দেখতে হবে। যদি আমরা বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট আমরা হিসাব করি, তাহলে দেখা যায় এইচএফটা সবার আগে যাবে, তারপরে হতে পারে HI, HBr, HCl। এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থেকে এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং সৃষ্টি হয়। কেবলমাত্র ফ্লুরিন ক্যান প্রডিউস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইন হ্যালোজেন সিরিজ ডিউ টু অফ ইটস হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। কিভাবে সেই বন্ডিংটা ফর্ম করে লিখে যাও।
HF 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 ইত্যাদি ডট 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 inter molecular hydrogen bonding of HF intermolecular hydrogen bonding of HF এরকম হতে পারে, এটা চলতে থাকে zigzag স্ট্রাকচার। তার মানে আমরা কি বলতে পারি, প্রত্যেকটা যে কোশ্চেন গুলো আছে আমাদের একটাই মাত্র आंसर, down the group electronegativity decrease, so fluorine become higher electronegative elements due to of its higher electronegativity. HF can form intermolecular hydrogen bonding between each other. এইবার এই intermolecular hydrogen bond breaking করতে extra energy is required to intermolecular hydrogen bonding breaking. As a result, higher energy required, so boiling point, melting point high. সেম জিনিসের জন্য এই বন্ডিং এর জন্য HF এর কাছাকাছি আসে, ফলে রুম টেম্পারেচারে HF লিকুইড, আদার হাইড্রোহালিক অ্যাসিড আর গ্যাসিয়াস। আর এই জন্য HF এর অ্যাসিডিটি সবচেয়ে কম, কারণ এই ইন্টারমলিকুলার হাইড্রোজেনের বন্ডিং এর জন্য এই হাইড্রোজেনটা ইজিলি অপরকে ডোনেট করতে পারে না, তাই অ্যাসিডিটি কমে যায়। এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে বলে ওরা বাইহ্যালাইড আয়ন প্রোডিউস করে। কিভাবে প্রোডিউস করে দেখিয়ে দিচ্ছি। HF plus F minus HF F dot 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 intermolecular hydrogen bonding HF2 minus হলো এটা, দেখো HF2 minus এই যে HF2 minus plus A plus equal to produce করে KHF2 KHF2। এই কারণে KHF2 is produced but KHCl2 does not, কারণ এই ক্লোরিন এই হাইড্রোজেন বন্ডিংটা ফর্ম করতে পারে না। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি এতটা বেশি নয়, the electronegativity of chlorine is not too much high that can produce intermolecular hydrogen bonding to each other. একজনের আরেকজনের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে এমনটা কখনো হতে পারে না, কিন্তু HF করে। তার জন্য বাইহ্যালাইড গঠন করে, তার জন্য বাইসল্ট গঠন করে, KHF2 গঠন করে, KHF2 কে ফ্রেমিস সল্ট বলে, ফ্রেমিস সল্ট বলে। আর এই কারণে KHF2 প্রোডিউস করে, কিন্তু KHCl2 ডাজ নট এক্সিস্ট, KHCl2 এর অস্তিত্ব থাকে না। ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে ক্লোরিনের বেশি হ্যালোজেন সিরিজের মধ্যে। দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ হ্যালোজেন সিরিজ সবচেয়ে হচ্ছে ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। ইলেকট্রন অ্যাফিনিটি দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। টু, ভ্যাকান্ট ডি অরবিটাল, ভ্যাকান্ট ডি অরবিটাল এর উপর ডিপেন্ডস করে। ইলেকট্রোনেগেটিভিটি, ভ্যাকান্ট ডি অরবিটাল, এই দুটো ক্যারেক্টারিস্টিক্স ক্লোরিনের মধ্যে আছে, বাকিদের মধ্যে নেই। ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি আছে কিন্তু ভ্যাকান্ট ডি অরবিটাল নেই, বাকিগুলোর মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কম। এই দুটো ক্যারেক্টারিস্টিক্স কেবলমাত্র অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরিনের মধ্যেই দেখা যায়, ক্লোরিন সবার চাইতে বেশি। ইলেকট্রন অ্যাফিনিটি মানে হলো যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে যে এনার্জি রিলিজ করে, কারণ এটা হতে হলে তার, যেমন তুমি বিয়ে বাড়িতে গেলে সবচেয়ে বেশি খাবার কখন খেতে পারবে? যখন তোমার পেটে খিদে থাকবে। আর যে খাবারগুলো তৈরি হয়েছে সেগুলো তোমার পছন্দের ডিশ, তাহলে তুমি এগুলো ভালো খেতে পারবে, এটাই মাথায় রেখো। আমাদের ফার্স্ট দিনের ক্লাস এইটুকুন ছিল। এরপরে আমরা
সেকেন্ড দিনের ক্লাসটা আলোচনা করব একটু পরে।